গত ২৪ ঘন্টায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার দিকে। ফেনী কিছু এলাকার মানুষ বাড়ি ফিরে দেখছেন বন্যার ভয়াবহ ক্ষত। বন্যা কবলিত এলাকায় এখনো মানুষের হাহাকার দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে পানিবাহিত রোগবালাই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনী শহর থেকে বিভিন্ন উপজেলামুখী সড়কগুলোতে এখন দিনভরই চোখে পড়ে ত্রাণবাহী যানবাহন। প্রশাসন, সেনাবাহিনী বা ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে নানা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার প্রাণান্ত চেষ্টা চলছে। গত একদিনে ফেনীর বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কমছে বেশ ধীরে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা থেকে পানি নামলেও সোনাগাজী ও দাগনভূঞার বেশিরভাগ এলাকাই এখনও পানিতে তলিয়ে আছে। ফেনী শহরের অবস্থাও নাজুক। জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ৮.৫ লাখ। এখনও আশ্রয় কেন্দ্রে আছে ১.৫ লাখ মানুষ। বাচ্চাগুলো যখন ঘুমন্ত ছিল, এই ঘুমন্ত অবস্থায় আমাদের পানির খাটের নিচে চলে আসছে। বাসার কোনো মালামাল বার করতে পারি নাই। কুমিল্লার ১৪ উপজেলায় পানিবন্দী ৭ লাখ মানুষ। গোমতী নদীর ভাঙনের ফলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। তীব্র স্রোতে বাড়িঘর ভেসে গিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অন্তত ৫০,০০০ মানুষ। নোয়াখালীতে ২ দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। বন্যা কবলিত ৮ উপজেলায় ১.৫ থেকে ২ ফুট পানি বেড়েছে। ফেনী ও কুমিল্লার পানি ভাটির জেলা নোয়াখালী দিয়ে নামছে। পানিবন্দী আছে প্রায় ২০ লাখ মানুষ। খাওয়া দাওয়ার আমাদের কাছে প্রয়োজনীয় এখন আপাতত কিছুই নাই। আপনারা যদি দয়া করেন আঙ্গুতি গরিবের দিকে। পরিস্থিতির অবনতি হয়েছে লক্ষ্মীপুরেও। রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় গ্রামের পর গ্রাম পানিতে ডুবে আছে। জেলায় পানিবন্দী প্রায় ৯ লাখ মানুষ। বন্যা দুর্গতদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। মৌলভীবাজারে পানি কমা শুরু করলেও গত কয়েকদিনের বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। নষ্ট হয়েছে ৫০,০০০ হেক্টর জমির ধান, ভেসে গেছে শত শত পুকুর, দিঘি। এদিকে সোমবার ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ায় ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে তার প্রভাব পড়তে শুরু করেছে। একদিনে পদ্মা নদীতে পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। বন্যা সতর্কতায় আছে রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া সহ পদ্মাপাড়ের অনেক জেলা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।